আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 2 পেজ 14, অর্থাৎ এই যে 14 নম্বর পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর টপিকসটা হলো মডেলস, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে। এর জন্য আমরা এই যে অ্যাক্টিভিটি সি তে আমরা চলে যাব। দেখো সি তে কি বলছে, ইউজ আ মডেল ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ এখানে কি করো, মডেল গুলো ইউজ করো গ্যাপের ভিতরে এই সেন্টেন্স গুলো। তাহলে আমরা এক নাম্বার সেন্টেন্সটা আগে দেখি কি বলছে। টিচার বলছে, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইওর 4 মার্কস। অর্থাৎ টিচার বলছে যে কি, সামান্য মার্ক পাওয়ার জন্য তুমি কি করো না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে না, হতাশ হয়ে না। অর্থাৎ কম মার্ক পাওয়ার জন্য তুমি কি হয় না, হতাশ হয়ে না। মেবি কি স্টুডেন্ট কম মার্ক পেয়েছে, যার কারণে টিচার এটা বলেছে। তারপর দেখো, আই ড্যাশ টক with you about your problems on Thursday after the class, right? তাহলে দেখো এই যে এখানে কি বসাইছে, ক্যান বসাইছে। I can talk, কি করতে পারো, I can talk, তুমি কথা বলতে পারো। I can talk, আমি বলতে পারি, with you, তোমার সাথে, about your problems, তোমার প্রবলেম সম্পর্কে, one থার্সডেতে আফটার দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের পর থার্সডেতে আমি তোমার সমস্যা সম্পর্কে কথা বলতে পারি। এখানে এই যে পারি হিসাবে এখানে কি পসিবিলিটি বোঝাইছে, যার কারণে এখানে ক্যান বসেছে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে, শান্তা বলতেছে, one of our friends got the first prize in the book reading competition, guess who it is। অর্থাৎ বলতেছে one of our friends, আমাদের এক ফ্রেন্ড গট পেয়েছে a ফার্স্ট প্রাইজ ইন দ্য বুক রিডিং কম্পিটিশন। বুক রিডিং কম্পিটিশনে আমাদের এক ফ্রেন্ড কি পেয়েছিল, ফার্স্ট প্রাইজ পেয়েছিল। গেস হু ইট ইজ, কে, তুমি কি সেটা অনুমান করতে পারো? এটা এখানে কে বলছে, মানিজা বলতেছে ইট মাইট বি শুভ্র। am I right, আমি কি সঠিক বলেছি? অর্থাৎ সে বলছে ইট মাইট বি শুভ্র, হতে পারে সে কে, শুভ্র হতে পারে। am I right, আমি কি সঠিক বলেছি? তাহলে এই যে মাইট কি বলেছে, কি বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝাচ্ছে না? অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে, যার কারণে এটা কি হয়েছে, মাইট হয়েছে, সম্ভাবনা বোঝাবে। এখন এই মাইটটা কি, মরা, রাইট? তারপর দেখো 3 নম্বরে দেখো, রাফাত কি বলছে, লুক হু ইজ ওয়াকিং দেয়ার। দেখো তো সেখানে কে হাঁটছে, সাদিয়া বলল। এবার কি বলল, আইরিন বলল, ইয়েস ইট লুকস লাইক সাদিয়া, একে দেখতে সাদিয়ার মতন মনে হয়, বাট কিন্তু ইট কুড বি নাদিয়া অ্যাজ ওয়েল, কিন্তু এটাকে নাদিয়া হাঁটতে পারে, রাইট? নাদিয়া হাঁটতে পারে। এই যে কুডটা কি, দেখো এই যে কুড পারতো, রাইট? এই যে কুড, এটা কি, মরাল। তারপর দেখো কি 4 নম্বরে কি বলছে, ইফ ইউ হ্যাড মোর মানি, তোমার তো প্রচুর পরিমাণ যদি অর্থ থাকতো, ইউ কুড বাই দিস ড্রেস, তুমি এই ড্রেসগুলো কিনতে পারতা। এই যে কুড, এই যে পারতাম, রাইট? এটা কি, এটাই হচ্ছিল মডেল। তারপরে দেখো এখানে কি বলছে, 5 নম্বরে কি বলছে, এক্সকিউজ মি, কি করুন, এক্সকিউজ মি, could you tell me which way I should go to the library। অর্থাৎ এক্সকিউজ মি, প্লিজ আমাকে কি বলবেন, could you tell me, আমাকে কি বলতে পারেন, which way I should, আমার কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত, go to the library, লাইব্রেরিতে। তাহলে এখানে এই যে কুডটা কি, কুডটা হচ্ছে হলো মডেল। আর এই যে শুড, উচিত, এটাটা কি, এটাও হচ্ছে হলো তোমার হলো মডেলস, রাইট? তারপরে দেখো 6 নম্বরে কি বলে। 6 নম্বরে বলছে ওয়েটার বলছে, ম্যাডামকে, হোয়াট উড ইউ লাইক ফর ড্রিঙ্কস, হোয়াট উড ইউ লাইক ফর ড্রিঙ্কস, আপনার জন্য কোন ড্রিঙ্কসটা আপনি পছন্দ করেন, রাইট? এবার কাস্টমার বলছে, কোক প্লিজ, কোক দিতে বলছে, রাইট? তাহলে এই যে উডটা কি, উডটা হচ্ছে হলো তোমার হলো মডেল। তারপরে দেখো 7 এ কি বলছে, দেয়ার ড্যাশ মাইট বি আ হিউজ কিউই ফর কনসার্ট টিকিট, রাইট? দেখো দেয়ার মাইট, সম্ভবত তারা কি করেছে, বি আ হিউজ
হিউজ কিউই মানে কি সারিবদ্ধভাবে ফর কনসার্ট টিকিট, কনসার্ট টিকিটের জন্য কি কনসার্টের টিকিটের জন্য সম্ভবত তারা খুব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল, রাইট। এই যে মাইটটা কি, মাইটটা হচ্ছিল মডেল। তারপর দেখো ইউ শুড, তোমার উচিত ছিল বি দেয়ার মাস আর্লি, তোমার উচিত ছিল সেখানে তাড়াতাড়ি যাওয়া বা তাড়াতাড়ি পৌঁছা। অর্থাৎ যেহেতু কনসার্টের টিকিটের জন্য বিশাল লাইন ধরে আছে সারিবদ্ধভাবে, তাহলে তোমার এখানে কি করা উচিত ছিল, তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। এই যে শুডটা কি উচিত, এই শুডটাই হচ্ছিল মডেল। তারপরে দেখো 8 নম্বরে কি বলছে, 8 নম্বরে বলছে স্যার কুড ইউ প্লিজ, আপনি কি করতে পারেন কি ক্ল্যারিফাই দ্য লাস্ট পয়েন্ট ইউ হ্যাভ জাস্ট মেনশন, আপনি যেটাকে কি করেছিলেন লাস্ট মেনশন করেছিলেন সেটা কি একদম ক্লিয়ার করতে পারেন। এই যে কুড, এটাই হচ্ছে হলো মডেল, রাইট। তারপর দেখো 9 নম্বরে কি বলছে পিপল আর ক্রেজি, জনগণ কি করে পাগল, অ্যাবাউট ফাস্ট ফুড ডে, আর কি দেখো জনগণ কি করে, অর্থাৎ জনগণ কি ক্রেজি মানে কি, ক্রেজি মানে পাগল বা উন্মাদ, ঠিক আছে। পিপল আর ক্রেজি অ্যাবাউট ফাস্টফুড, ফাস্টফুড সম্পর্কে জনগণ কি একদম খুবই আগ্রহ বেশি থাকে দিস ডে, এই দিনগুলোতে। ইউ শুড, তুমি কি করতে পারো, তোমার উচিত অ্যাভয়েড ইট, এটাকে অ্যাভয়েড করা অ্যাজ মাস অ্যাজ পসিবল, যতদূর সম্ভব তোমাকে এটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এই যে শুড, তোমার উচিত, এই শুডটা কি, এই শুডটাই হচ্ছিল মডেল। তারপর দেখো 10 নম্বরে কি বলছে, 10 নম্বরে বলছে ইউ হ্যাভ গট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইজ ইন দ্য স্পোর্টস, ইউ হ্যাভ গট, তুমি পেয়েছিলা ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ কি সর্বোচ্চ নাম্বার অফ প্রাইজ ইন স্পোর্টস, প্রাইজের জন্য স্পোর্টসে প্রাইজের জন্য তুমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলে। ইউ মাস্ট বি এক্সাইটেড নাও, এখন তুমি কি খুবই এক্সাইটেড হয়েছে। এই যে মাস্ট অবশ্যই ম্যান্ডেটরি বুঝাচ্ছে, এটা কি, এটা হচ্ছে হলো মডেল। আশা করি আমি তোমাদের বিষয়টাকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। এই যে এবার ডি আছে, দেখো এই ডিটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা কি করবে, এই যে ক্যান অর কুড এগুলো দিয়ে তোমরা কি করবে, ইউজ করবে। এই যে ইউ কি ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে একটা করে দিয়েছে, দেখো এটাকে তোমরা ফলো করে তোমরা এটা হোমওয়ার্ক করবে। আই ক্যান প্লে চেস বাট মাই সিস্টার ক্যান নট, রাইট। এটা দ্বারা তোমরা এই পাঁচটা কি করবে, পূর্ণ করবে। তারপরে আছে দেখো ই এর ফাংশন, এখানেও তোমাদের জন্য এটা হোমওয়ার্ক আমি দিয়ে রেখেছি। এই যে একটা করে দিছে, ওরা কিভাবে করছে, আই কুড ক্লাইম আ ট্রি when I was 10 years old, এই যে একটা ওরা করে দিয়েছে, এরপর তোমরা বাকিগুলো করবে। তারপর আরেকটা তোমাদের হোমওয়ার্ক আছে এফ, এই যে এখানে 5 সেন্টেন্স তোমরা কি করবে, এই যে এখান থেকে তৈরি করবে, এখান থেকে তৈরি করে তোমরা এটা পূর্ণ করবে, রাইট। এগুলো তোমরা হোমওয়ার্ক করে দিবে। অবশ্যই হোমওয়ার্ক করে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। তোমরা যদি না পারো তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি এই 15 পেজের জন্য একটা ভিডিও তোমাদের জন্য মেক করে দেব, রাইট। এগুলো সম্পূর্ণ তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। এখানে যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি, এগুলোই যদি তোমাদের যদি কোথাও যদি বোঝা যদি সমস্যা হয় বা বুঝতে যদি না পারো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।